আজ 17ই রমাদান। ইফতার সামনে নিয়ে এই দোয়াটি 5 বার পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের অভাব অনটন রাখবেন না, আপনাকে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না এবং আপনার জীবনে যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আশা পূর্ণ করবেন। এবং আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, আপনার কত টাকার ঋণ, আপনার যত কোটি টাকার ঋণ থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ পরিশোধ করার কুদরতিভাবে ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না। শুধু আপনাকে নিয়মটা ফলো করে ভালো করে আমল করতে হবে। আপনার কি লাগবে, কি প্রয়োজন, যা চাবেন তাই পাবেন। শুধু নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে হয়তো আপনার দোয়া নাও কবুল হতে পারে, কোনো পয়েন্ট মিস হয়ে যাবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক, আপনার টাকা পয়সা বেড়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত টাকা পয়সা দেখ যেন আপনি কখনো অন্য কারো কাছে চাইতে না হয়, অন্য কারো কাছে যেতে না হয়, তাহলে আপনাকে সঠিক নিয়মে চাইতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে চাইতে হবে, কিভাবে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে বলতে হবে। আমাদের মাঝে এমন অনেক যুবক ভাই রয়েছেন যারা রিজিকের টেনশনে, টাকা পয়সার টেনশনে হতাশ হয়ে ভুগেন, হতাশায় চলে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করছে না। আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের ঋণ দূর হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না। কিন্তু প্রিয় ভাই, আপনি কি জানেন, আপনার কপালে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 30 কোটি টাকা লিখে রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটা বরাদ্দ করেছেন, এটা আপনার জন্য বাজেট, হয়তো আপনাকে একটু লেটে দেবে বা আপনাকে সাথে সাথে দেবে, কিন্তু আপনি এই 30 কোটি, 40 কোটি, 50 কোটি টাকা কামাই না করে আপনার মৃত্যুবরণ হবে না। কারণ এটা আপনার রিজিকের শক্তি এতটাই যে আপনার কপালে যদি আল্লাহ তাআলা এগুলো লিখে রাখেন, আপনি যতক্ষণ পর্যন্ত কামাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। কিন্তু সঠিকভাবে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আর রিজিক নিয়ে কখনোই হতাশ হবেন না, কারণ এটা একটা ফিক্সড করা। আমি জন্মের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন আমার জীবনে কত টাকা আমি আয় করব, কত টাকা আমি কামাই করব। তো এটা নিয়ে কখনোই টেনশন করবেন না। কিন্তু আমরা যারা অভাবে রয়েছি, বিপদে রয়েছি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই করছেন, কিন্তু আমাদের জন্য যতটুকু রেখেছেন আল্লাহ আমাদেরকে তাই দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আপনার জীবনে যত দোয়া করেছেন সকল দোয়াই কবুল হয়েছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কখনোই বান্দাকে না বলতে পারে না। আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, হে আল্লাহ, আমার টাকা পয়সা প্রয়োজন, আল্লাহ বলে অবশ্যই আমি তোমাকে দেব। আল্লাহ তাআলার কাছে আপনি বলছেন, আল্লাহ, আমার জীবনের অভাব অনটন দূর করার প্রয়োজন, আল্লাহ বলবে অবশ্যই আমি তোমাকে দেব। আল্লাহ তাআলা কাছে যা চাইবেন সরাসরি হয়তো আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ তাআলার কাছে আপনি চাচ্ছেন, হে আল্লাহ, আমার অমুকটা লাগবে, আল্লাহ তাআলা তখনও বলে হ্যাঁ আমি তোমাকে দেব। আল্লাহ তাআলা হয়তো সাথে সাথে না দিয়ে একটু অপেক্ষা করে, আল্লাহ না করে না, এখন না, আমি পরে দেব, যখন তোমার প্রয়োজন মনে হবে। তো আমার আপনার থেকে ভালো বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখন লাগবে, কখন প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই সেই দোয়াগুলি কখনোই ফেরত দেন না। হয়তো দোয়া করলে 3 পদ্ধতিতে দোয়াগুলো কবুল হয়। আপনি যা চাচ্ছেন সরাসরি তা দিয়ে দেন, নয়তোবা একটু লেট করে দেন, নয়তোবা এই চাওয়াকে আখিরাতের জন্য রেখে দেন। দেখবেন কত মানুষ আছে হজে গিয়েও বলে আসে যে আল্লাহ, আমার এবার একটা ছেলে সন্তানের প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা তাকে মেয়ে সন্তান দিয়েছে। কতজন আছে যে আল্লাহ, আমার এবার একটি মেয়ে সন্তান দরকার, কিন্তু আল্লাহ তাকে ছেলে সন্তানই দিয়েছে। আল্লাহ তাআলা জানে কখন কাকে কি দেবে, কার জন্য কোনটা ভালো হবে। এইভাবে অনেকে বলে কত দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না, কিন্তু আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নিয়েছেন।
হয়তো সাথে সাথে দিয়ে দেন, নয়তোবা একটু লেট করে দেন, নয়তোবা এটা আখেরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। আখেরাতের কোন সময় আমাদের কাজে লাগবে? যখন কেউ কাউকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, পীর মুরিদকে চিনবে না, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দোয়াগুলি আমাদের জন্য কাজে লাগাবেন। তখন বলবে, হে বান্দা, এই দোয়াগুলো তোমাকে, হয়তো আপনি জাহান্নামে যেতেন, এই দোয়ার বদলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। তো এটা কি দুনিয়াতে থেকে কি আখিরাতে কম পাওয়া? আমরা তখন বলতাম যে আমাদের দুনিয়াতে যদি দোয়া কোনোটাই যদি কবুল না হতো, তাহলে যেন আমরা কি পরিমাণ নেকির অধিকারী হতাম। তো আল্লাহ তাআলা কখনোই দোয়া ফেরত দেন না, দোয়া কবুল করে নেন যদি সঠিক নিয়মে আমরা চাইতে পারি। হয় সরাসরি দেন, নয়তো একটু লেট করে দেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এই যদি শর্ত মেনে দোয়া করতে পারি। যাদের দোয়া একেবারেই কবুল হবে না, তাদের মধ্যে প্রথম হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া কবুল করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে যত কিছুই চান, হারাম খেয়ে আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শুনে না, পিতামাতাকে কষ্ট দেয়। আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আপনি পিতামাতার খেদমত করুন, পিতামাতাকে ভালোবাসার কথা বলুন, পিতামাতাকে ভালোবাসুন, তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হবে। তৃতীয়ত হচ্ছে আপনার আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী কোনো দোয়া যদি আপনার দোয়াতে থাকে, তাহলে আপনার দোয়া কবুল হবে না, কখনোই না। সবচেয়ে শেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করবে। আপনি দোয়া করেছেন, বড্ডই তাড়াহুড়া করে ফেলেন, আমার দোয়া কবুল হচ্ছে না, আমি ফলাফল পাচ্ছি না। আপনাদেরকে বললাম যে দোয়া আল্লাহ তাআলা সবগুলোই কবুল করে নেন, হয়তো সাথে সাথে দেন, নয়তো একটু লেট করে দেন, নয়তো আখেরাতের জন্য রেখে দেন। তো অবশ্যই ধৈর্য ধরতে হবে। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না, আমি তো ফলাফল পাচ্ছি না। এই শর্তগুলো আপনাকে মানতে হবে, তাহলে আপনার দ্রুত আপনার দোয়া কবুল হবে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমলটি করব। যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে নেন। তো আমরা যদি ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা তখন আমাদের দোয়া ফেরত দেবেন না। যা চাইবো আল্লাহ তাআলা তাই আমাদেরকে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। আপনাকে সঠিকভাবে চাইতে হবে। তো প্রিয় বন্ধুরা, ইফতার সামনে নিয়ে অবশ্যই দোয়ার যে আদব রয়েছে, আদব হচ্ছে আপনাকে উজু করে নিতে হবে, উজু করে দোয়া চাইতে হবে। উজু করে বসবেন, বসে আপনারা দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনার ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ টাকা পয়সা বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, সে যদি তার জীবনের রিজিকের সংকট দেখে থাকে, সে যদি বেকারত্ব থাকে, কোনোভাবেই জীবনে সাফল্য পাচ্ছে না, তার ঋণের সমস্যা, যে কোনো সমস্যা হোক, আল্লাহ তাআলা ওই সকল সমস্যা থেকে উদ্ধার করার জন্য তাকে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, তার জীবনে যদি সে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এই ইস্তিগফারের বদলতে তার জীবনে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে রাখার জন্য জায়গা পাবে না এবং সে কল্পনাও করেনি, চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কখনো আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয়, তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে। অবশ্যই যারা পারেন না আমাদের সাথে পড়ে নিন এবং শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়ে নেবেন যাদের ঋণ রয়েছে, ঋণ কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না, কিভাবে ঋণ পরিশোধ করবেন তাও বুঝে পাচ্ছেন না, তো অবশ্যই যাদের এই অবস্থা রয়েছেন আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা পড়ে নেবেন এই দোয়াটি 5 বার। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযীবাল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটা আবু দাউদের হাদিসও রয়েছে। তো আপনারা এই দোয়াটি 5 বার করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলুন এবং আল্লাহ তাআলার কাছে কায়ম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চান, 2 চোখের পানি ফেলে চান। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, কারণ আল্লাহ কখনোই না করতে পারেন না। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না, কখনোই খালি হাতে ফেরত দেবেন না ইনশাআল্লাহ।